সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব যেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে, আমার কিছু করতে ইচ্ছে করছে, এগুলো আমরা কীভাবে খুব সহজে ইংরেজিতে বলতে পারবো। সো আমরা একটা রুলস শিখে নিই। সেটা হচ্ছে যখন আমরা বলবো আমার যেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার ঘুরতে ইচ্ছে করছে, আমরা খুব সহজেই ফিল লাইক ইউজ করে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা এগুলো ইংরেজিতে কথা বলতে পারি। ফর এক্সাম্পল, আজকে বাইরে যেতে ইচ্ছে করছে, তাহলে এটা হচ্ছে আই ফিল লাইক গোয়িং আউট টুডে। তাহলে এটা হচ্ছে আজকে বাইরে যেতে ইচ্ছে করছে, আমরা খুব সহজেই ফিল লাইক ইউজ করে তারপর ভাবের সাথে আইনজি দিয়ে আমরা এটা ইংলিশে বলতে পারলাম। সো তারপর হচ্ছে আমাদের নেক্সট সেন্টেন্স, মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে এটাও আমরা সেম স্ট্রাকচার ফলো করে লিখতে পারি। আই ফিল লাইক ইটিং সামথিং সুইট, তারপর হচ্ছে আমরা যদি বলি যে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাহলে এটা কী হবে? আই ফিল লাইক টকিং টু ইউ। সো আমরা দেখুন বন্ধুরা, যখন কারোর সাথে কোনো কিছু করতে ইচ্ছা করবে বা কথা বলতে ইচ্ছে করবে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করবে, আমরা খুব সহজেই লাইক ফিল লাইক ইউজ করে আমরা বলতে পারি। তারপর হচ্ছে অনেকক্ষণ ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং ফর আ লং টাইম। তারপর হচ্ছে আমরা লাস্ট সেন্টেন্সে আছে এখন পড়তে ইচ্ছা করছে না, তাহলে আমরা যখন কোনো কিছু নেগেটিভ বোঝাবো যে আমার এতক্ষণ তো আমরা বললাম যে যেতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না। সো এখন আমরা শিখবো যে যখন আমাদের উত্তরটা হবে না বোধক অর্থাৎ নেগেটিভ, তাহলে আমরা তখন কীভাবে বলবো? তখন বলবো আই ডোন্ট ফিল লাইক স্টাডিং নাও। So Bandhura, thank you so much for watching this video, and if you learn English, you always connect with this channel and subscribe this channel and follow it, because I make a lot of video about learning English. English is very important language, you know that, and it is very essential for learn everyone. Thank you so much.